আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন কোরআনের পাখিরা একটা মাদ্রাসা এসেছে হাফেজে কোরআন হওয়ার জন্য। যে মাদ্রাসা 4 জন হাফেজে কোরআন আজ থেকে 5 বছর আগে প্রতিষ্ঠা করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই যে দেখতে পাচ্ছেন রেলওয়ে স্টেশন, সেটার ঠিক দক্ষিণ পূর্বে এখানে দক্ষিণ ক্যাম্পাস MS মেনশনের 3য় তলায় দৃষ্টিনন্দন এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছিল 2020 সালে, যেদিন করোনা বাংলাদেশে শুরু হয় বা লকডাউন শুরু হয়। তখন এখান থেকে অদূরে নিপবন এলাকায় ছিল, সেখানে 70 জন মতো শিক্ষার্থী লেখাপড়া করতে পারত, এর বেশি না। সে তখন থেকে অদ্যাবধি এই মাদ্রাসায় 18 জন হাফেজে কোরআন হয়েছে। আর ওনারা এই যে ছোট ছোট আমাদের বাচ্চাগুলো, এরা এসেছে এই মাদ্রাসায় হাফেজে কোরআন হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে হওয়ার কারণে এই মাদ্রাসায় অনেক শিক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক। আর কর্তৃপক্ষ এই মাদ্রাসায় যেহেতু শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী, তাই তারা তাদের পূর্ববর্তী ক্যাম্পাসটাকে বাদ দিয়ে এই ভবনের 3য় তলায় বিশাল পরিসরে একটা ক্যাম্পাস করেছে, যেখানে 180 থেকে 200 জন শিক্ষার্থী এখানে লেখাপড়া করতে পারবে। তো চলুন আপনাদেরকে আমরা একটু সেখানে নিয়ে যাই, ছাত্ররা ওরা এখানে আসবে, আমরা আপনাদের সেই মাদ্রাসার দিকে একটু নিয়ে যেতে চাই। আমার এই ভিডিও এখন যারা দেখছেন বা পরে দেখবেন, আপনাদেরকে একটু বলতে চাই যে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় নিরিবিলি এই এলাকায় আপনারা লেখাপড়া বিশেষ করে হাফেজ কোরআন হওয়ার জন্য আপনাদের সন্তানকে ভর্তি করাতে চান, আপনারা তাদের এই ক্যাম্পাসে আসতে পারেন। আমি একটু ক্যাম্পাসে নিয়ে যেতে চাই। মূলত এই প্রতিষ্ঠানটি 4 জন হাফেজে কোরআন যারা কিনা পরিচালক তারা করেছেন, তাদেরকে আমি পর্যায়ক্রমে পরিচয় করিয়ে দেব। এটা একটা আবাসিক এলাকা এবং এটি একটি প্রাইভেট মাদ্রাসা। পরিবেশটা মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন অনেক সুন্দর, সেজন্য আপনাদেরকে দেখাতে চাই। সার্বক্ষণিক এখানে CCTV ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয় এবং উন্নত বাসস্থানের ব্যবস্থা রয়েছে, 4 বেলা খাবারের ব্যবস্থা রয়েছে। মহিলা বাবুর্চি দ্বারা, রাঁধুনি দ্বারা খাবার রান্না করে এখানে পরিবেশন করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই শিক্ষার্থীরাই মূলত এই মাদ্রাসায় লেখাপড়া করে। 3 জন উস্তাদ এখানে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সো আমরা পর্যায়ক্রমে মাদ্রাসার পরিচালকদের সাথে কথা বলবো। ভিডিওটা আপনারা যারা দেখছেন বা পরে দেখবেন, আপনারা চাইলে আপনাদের সন্তানকে হাফেজে কোরআন যদি বানানোর জন্য আগ্রহ থাকে, এই মাদ্রাসার পরিবেশটুকু আপনারা একটু দেখে যেতে পারেন। তো আমরা এই মাদ্রাসার কিছু বৈশিষ্ট্যের কথা জানতে পেরেছি, যেখানে আমাদেরকে জানানো হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর জীবন গঠনে তারা অভ্যস্ত করার জন্য পরিশ্রম করে যাচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজে কোরআন ও কারি দ্বারা এই মাদ্রাসা পরিচালিত হয় এবং সুপ্রশস্ত, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আবাসিক অনাবাসিক ব্যবস্থা রয়েছে। প্রয়োজনীয় মাসাইল আদব শিক্ষা দেয়া হয়। সার্বক্ষণিক পানি ও বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে। হিফজের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিতের প্রাথমিক ধারণা এখানে দেয়া হবে। উন্নত খাওয়া দাওয়ারের সুব্যবস্থা রয়েছে, 4 বেলা খাবারের ব্যবস্থা রয়েছে। নুরানি পদ্ধতিতে তাজবিদ সহকারে বিশুদ্ধ কোরআন শিক্ষার নিশ্চয়তা তারা দিচ্ছেন। হিফজুল কোরআন প্রতিযোগিতায় কিন্তু তারা অংশগ্রহণ করে সফলতাও পেয়েছে। সো আপনাদেরকে একটু পরিচয় করে দিতে চাই। আমরা একটু এখানে আপনারা সবাই যারা পরিচালকদের মধ্যে আছেন ওনাদেরকে চিনবেন। সর্বপ্রথম এখানে মঞ্চে উপবিষ্ট আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লাইব্রেরি সেকশনের সেকশন অফিসার হাফেজ মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান। এরপরে রয়েছেন তার পাশে রয়েছেন হাফেজ মোহাম্মদ আলী। এরপরে রয়েছেন পাশেই হাফেজ মোহাম্মদ রাশেদুল্লাহ। এরপরে রয়েছেন হাফেজ শাহিদুল ইসলাম সাইফু। মূলত এই 4 জন হাফেজে কোরআন, তারা নিজেরাই হাফেজ, তারা এই মাদ্রাসার প্রয়োজনীয়তা অনুভব করে অনেক কষ্ট করে এই মাদ্রাসাকে আজকে এই অবস্থায় নিয়ে এসেছেন। আর ওনাদের পেছনে আরো রয়েছেন 3 জন হাফেজে কোরআন উস্তাদ। এই 3 জন উস্তাদেই মূলত আমার সামনে যারা দেখতে পাচ্ছেন হাফেজে কোরআন, ওনাদেরকে হাফেজে কোরআন বানানোর প্রশিক্ষণ দিচ্ছে এবং সর্বনিম্ন মাত্র 13 মাসে এখানে হাফেজে কোরআন হয়েছে এমনও নজির আছে। সর্বপ্রথম আমরা একটু শুনতে চাইব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লাইব্রেরি সেকশনের সেকশন অফিসার হাফেজ মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান। অনেক পরিশ্রম করে আজকে 5 বছর 6 বছর হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান,
এখানে অনেকে হয়তো দেখছেন বা পরে দেখবেন, যদি তাদের সন্তানেরা দিতে চায় কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে সার্বিক বিষয়ে একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। ধন্যবাদ আমাদের হাটহাজারী দর্পণের সম্মানিত কর্ণধার আলী ভাই। আসলে আপনাকে পেয়ে আমরা আজকে অনেক ধন্য। দীর্ঘদিন ধরে আপনাকে খুঁজতেছিলাম, আজকে পেয়েছি। ছাত্ররা আপনাকে পেয়ে অনেক অনেক বেশি আনন্দিত। তো আমাদের মাদ্রাসায় যারা ছাত্র ভর্তি করানোর জন্য ইচ্ছা করেছেন অথবা ইচ্ছা করবেন আমাদের ভিডিও দেখার পর, আমি আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করব যে আমাদের মাদ্রাসার পরিবেশটা, মাদ্রাসার পারিপার্শ্বিক পরিবেশটা এবং মাদ্রাসার যেই আমরা কীভাবে মাদ্রাসাটা ডিজাইন করেছি এবং পাঠদান কেমন, এগুলো দেখে আপনারা আপনাদের ছাত্রগুলো ভর্তি করাতে পারবেন কিনা বা ভর্তি করাবেন কিনা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আর আমাদের মাদ্রাসার যে বৈশিষ্ট্যগুলো, এগুলো হচ্ছে সর্বপ্রথম আমাদের পাঠদানের ক্ষেত্রে একটি মুহূর্তের জন্য আমরা শিক্ষকের ঘাটতি আমরা রাখি না। যেহেতু আমরা চারজনে কোরআন হাফেজ, আমরা যেখানেই 1 মিনিটের জন্য সমস্যা হয় সেখানে আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে এখানে বসে পড়ি। তো সেই জায়গা থেকে আমি যেটা মনে করি, ছাত্রদের যে মূল বিষয় যেটা পাঠদানের ক্ষেত্র, এটা আমরা যথাযথভাবে আদায় করার আমাদের সুযোগ হয়। তো সেই হিসেবে মাদ্রাসায় যে ছাত্রগুলো ভর্তি হবে তাদের অনেকগুলো বিষয় থাকে, খাবার দাবার, থাকার পরিবেশ, এই বাথরুমের পরিবেশ, তারপর তার আপনার এই গরম ঠান্ডা এই বিষয়গুলো আমরা এখানে ছাত্রদের জন্য গরম পানির, শীতকালীন সময়ে গরম পানির ব্যবস্থা এবং কাপড় ধোয়ার জন্য যে ওয়াশিং মেশিন, তারপরে এই ইলেকট্রিকের জন্য আমরা এই সার্বক্ষণিক ইলেকট্রিক যাতে ছাত্ররা পায় সেজন্য আমরা ওই আইপিএস এর ব্যবস্থা রেখেছি এবং সার্বক্ষণিক ছাত্রদেরকে নজরদারি করার জন্য আমরা পরিচালকরা ব্যক্তিগত মোবাইলে তো নজরদারি করি। এরপরও মাদ্রাসার যে কোনো কাজ, যে কোনো তথ্য আমাদের প্রদানের জন্য, তথ্য পাওয়ার জন্য আমরা সিসি ক্যামেরার আওতায় রেখেছি মাদ্রাসার একদম ভিতরে বাইরে সব জায়গায়। তো সেই হিসেবে আপনারা আমাদের পরিবেশটা দেখে আপনার সন্তানকে, এবং আপনার বলতে গেলে আমাদের এই যে আপনারা দেখতেছেন এই লকারগুলো, এগুলো প্রতিটা প্রতি একজন স্টুডেন্টের জন্য তাদের ব্যক্তিগত জিনিসপত্র রাখার জন্য আমরা লকারগুলো কি করেছি। এবং এখানে ফ্যানের থেকে শুরু করে আপনার আমাদের এখন আগামীতে আরও পরিকল্পনা আছে যে আমরা যাতে যদি আমাদের তকদির যদি কি হয় আরও যদি আমাদের উন্নতি করতে পারি তাহলে আমরা এসি লাগানোরও আমাদের পরিকল্পনা আছে। তো এটা আপনাদের দোয়ার বরকতে হবে। তো আপনারা দেখেন লোকেশনটা হচ্ছে যে আমাদের মাদ্রাসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে একটু পূর্ব পাশে একটা নতুন রাস্তা, এটা নতুন রাস্তা বলে বিশ্ববিদ্যালয়, নতুন রাস্তা হান্নান মেম্বারের মার্কেটের সামনে দিয়ে রাস্তাটা দক্ষিণ পাশে আসে। ওইটাতে পাহাড়িকা হাউজিং সোসাইটি, পাহাড়িকা হাউজিং এস্টেট, এই এস্টেটের একটু মানে রাস্তা দিয়ে আসলে একটু পূর্ব পাশে এমএস মেনশনের 3য় তলার ফ্লোরটি আমাদের মাদ্রাসার জন্য আমরা বরাদ্দ নিই। এবং আমাদের আপনারা দেখলে হয়তো একটু যখন আলী ভাই একটু ঘুরাই দেখবে আমাদের কনফারেন্স রুমগুলো। আমাদের দর্শক একটু এবার আপনাদেরকে দেখাতে চাই এখানে যে ইয়েগুলো আছে। প্রথমত এখানে ওয়াশরুমগুলো কিরকম বা নিরাপত্তা সবগুলো রেখেছে কিনা আমরা একটু দেখাতে চাই। এই পাশে আসলে আপনারা দেখবেন। প্রথমত এটা হচ্ছে ওয়াশ ব্লক। এখানে আবার ওখানে হিটারও আছে, গিজারও আছে, যাতে করে ঠান্ডা পানি যেন কষ্ট না হয়, যেন তারা উষ্ণ পানি পায়। এরপরে আসেন আমরা পাশে রয়েছে এখানে আবার এখানে ওয়াশ ব্লক রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এরপরে এখানে রয়েছে কিচেন, রান্না বান্না করার। এখানে একজন মহিলা, একজন তাদের মা বয়সী একজন মা তাদের জন্য খাবারগুলো রান্না করেন এবং এখানে সে রান্না বান্না হয়। এখানে হাত ধোয়ার জন্য এখানে বেসিন রাখা হয়েছে। এবং আমরা একটু সামনে গেলে আপনি একটু বলবেন, আমাদেরকে একটু দেখাবেন। আমরা একটু দেখাতে চাই। আমরা একটু জিল্লুর ভাইকে একটু বলবো, দেখাবেন। এটা আলী ভাই, এটা হচ্ছে আমাদের শিক্ষকদের জন্য অস্থায়ীভাবে আমরা একটা রুম রেখেছি এখন। এটা আমরা ডিজাইন করে আমরা ওদের জন্য কি করে পারমিট করব। ওদেরকে আমরা আলাদা একটা প্লেটে রাখার চিন্তা ছিল,
কিন্তু স্টুডেন্টদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা এই জিনিসটা ওইখানে করেছি। আর এইখানে এটা হচ্ছে কনফারেন্স রুম, আমাদের মিটিং টিটিং যেগুলো আমাদের ভবিষ্যতে হবে, এবং প্রাথমিক যে আপনার বাংলা ইংরেজি অঙ্কর জন্য আমরা যে একটা অঙ্গীকারাবদ্ধ ছিলাম, সেটার জন্য আমরা এখন এখানে এই রুমটাকে আমরা ছাত্রদের পাঠদান যাতে হেফজ, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্যটা কিন্তু হেফজতে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সেজন্য আমরা ওই হেফজখানা থেকে আলাদা করে রাখছি এই রুমটাকে, যাতে আমাদের মিটিংগুলো আমরা করতে পারি, মিটিং করা অবস্থায় যেন ছাত্রদের পাঠদানে কোনো সমস্যা ঘাটতি না হয়। আর এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিন, ছেলেদের কাপড় ধোয়ার জন্য। তো এখানে এটা আমরা এখন আপাতত টিচারদের জন্য, যাতে ছাত্রদের ভিতরে যাইতে না হয়, টিচারদের জন্য আমরা এই ওয়াশরুমটা উন্মুক্ত রাখছি। আর এখানে আমরা মাদ্রাসা যারা পরিচালনা করতেছি, আমরা যারা পরিচালনা করতেছি, আমাদের জন্য এই রুমটা রাখা হয়েছে যাতে আমরা এখান থেকে বসে মনিটরটা করতে পারি। এখানে আবার প্রত্যেকটা রুমে আমরা সিসি ক্যামেরার আওতায় রেখেছি, এমনকি পরিচালকের রুম সহ সব জায়গায়। আর এখানে ওই মালিকের সাথে আমরা কথা বলে জানালাগুলো করছি, যে জানালাতে মালিকের সাথে কথা বলে একদম নেট দিয়ে যাতে মশা বা পোকামাকড় যাতে কিনা হয় ভিতরে। তো এতটুকু পর্যন্ত আমরা চেষ্টা করেছি। বাকি হয়তো আগামীতে আরও অনেক পরিকল্পনা আমাদের হাতে আছে, আমাদের পাঠদানের ক্ষেত্রে, আমাদের এই একাডেমিক ক্ষেত্রে। এখানে হচ্ছে টিচারদের রুম, এটা অস্থায়ী করছি আমরা, এটা পরবর্তীতে আমরা কি করব, বড় করব। তো এখান থেকে প্রিয় দর্শক, তো আপনারা দেখেছেন আবার এখানে ব্যালকনি আছে, সবগুলো একেবারে খোলামেলা পরিপাটি পরিবেশে তারা এখানে রেখেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে মনোরম পরিবেশে তারা এই প্রতিষ্ঠান রেখেছে। আর এদিকে পাশে একটা খেলার মাঠও কিন্তু তৈরি করা হয়েছে, এখানে বাচ্চারা যেন বিকালে খেলতে পারে। এরপরে আসেন আমরা আমাদের যারা আরো পরিচালক বৃন্দ আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। তো এখন আগের পরিবেশের চেয়ে পরিবেশটা আরো অনেক বড়, এখানে 180 থেকে 200 জন শিক্ষার্থী কিন্তু এখানে পড়তে পারবে, এবং আপনারাও চাইলে এখানে আপনাদের সন্তানদেরকে এখানে নিয়ে আসতে পারেন। খেলার মাঠ, এই যে ছেলেদের জন্য এখানে পাশেই খেলার মাঠের ব্যবস্থা করা হচ্ছে, যেন এখানে আপনার সন্তান খেলতে পারে। তো আমরা একটু কথা শুনবো হাফেজ মাওলানা মোহাম্মদ আলী, তিনিও কিন্তু একজন পরিচালক, এই যে একটু বলবেন যারা দেখছেন তাদের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আলী ভাইকে ইকরা তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা সম্পর্কে এতক্ষণ যাবৎ আমাদের পরিচালনা পরিষদের পক্ষ থেকে পরিচালক মহোদয় অনেক কিছু বলেছেন। আমি আর বেশি কিছু বলবো না, আমি বলবো একটা কথা, যদি কোনো ছাত্রকে এবং সুশৃঙ্খল শিখাতে হয়, এই ইকরা তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় কিভাবে ঘুমাইতে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে পাঠদান করতে হয়, সুশৃঙ্খল জীবন যদি করতে হয়, আসলে আমি মনে করি অভিভাবকদেরকে এই হেফজখানায় 1 বছর দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা একটু শুনবো হাফেজ মাওলানা মোহাম্মদ রাশেদুল্লাহ, তিনিও একজন পরিচালক। সবাই কিন্তু ওনারা হাফেজ, তো ওনারা নিজেরা হাফেজ হয়েছেন, একজন হাফেজের সুবিধা অসুবিধা সবকিছু ওনারা বোঝেন, এবং 4 জন হাফেজে মিলে কিন্তু এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছেন। একটু কথা বলবেন হাফেজ মাওলানা মোহাম্মদ রাশেদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ প্রবাসে যারা আমাদের এই লাইভ দেখছেন, আমি সকলকে ইকরা তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, যারা সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী বা প্রবাসী রয়েছেন, প্রবাসী ভাইয়েরা, আপনাদের সন্তানকে কোথায় পড়াবেন বা কোন মাদ্রাসায় দেবেন, এটা নিয়ে অনেকে দুশ্চিন্তায় ভোগেন। তো আমি আশা করব আপনারা একটি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দক্ষিণ ক্যাম্পাসে পারিক হাউজিং এস্টেটের MS মেনশনের 3য় তলায় আমাদের প্রতিষ্ঠান। আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসে দেখবে, ঘুরে পরিদর্শন করে সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার সন্তানকে এখানে পড়ালেখার পাঠদান দেওয়ার একটা সুবর্ণ একটি সুযোগ রয়েছে। সার্বিক যেগুলো আধুনিক সুযোগ সুবিধা সেগুলো রয়েছে, যে আমাদের ফাজ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী রয়েছেন, ওনারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, ওনারা শিক্ষা দিয়ে যাচ্ছেন। আমাদের ছাত্ররা ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে তারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আশা করব যারা আপনাদের সন্তানকে একজন ভালো মানের হাফেজ কোরআন হিসেবে গড়ে তোলার
ইচ্ছা পোষণ করেছেন, আপনারা আমাদের এই ইকরাত হাফিজুল কোরআন মডেল মাদ্রাসায় আপনাদেরকে স্বাগতম, আপনারা এসে দেখে যাবেন। তো আমি আশা করব একসময় শুধু হিফজুল কোরআন ডিপার্টমেন্ট শেষ করে অনেক ছাত্ররা বেকার থেকে যেত। আমি নিজেও হাফিজুল কোরআন, হিফজুল কোরআনের পাশাপাশি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো পাবলিক ইউনিভার্সিটি থেকে আমি অনার্স মাস্টার্স করেছি এবং পাশাপাশি কামিল শেষ করেছি। মসজিদ, মাদ্রাসা বিভিন্ন জায়গায় তারা কৃতিত্বের স্বাক্ষর রাখছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ইতিহাসেও প্রতিটা সেক্টরে যে বিভিন্ন জায়গায় যারা অবদান রাখছে তারাও মাদ্রাসার ছাত্র। তাদের ব্যাকগ্রাউন্ডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে শুধু হিফজুল কোরআন শেষ করে বসে থাকার সুযোগ নেই। আমরা চাই আপনাদের সন্তানদেরকে দ্রুত হাফিজুল কোরআন হিসেবে উপহার দিয়ে তারাও যাতে দেশ জাতির কল্যাণের দ্বারা ভূমিকা রাখে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমার আলী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, উনি বলেছেন যে আপনারা ইতিমধ্যে জেনেছেন লাইভের মাধ্যমে এখান থেকে মাত্র 13 মাসে হাফিজুল কোরআন হয়ে বের হয়ে এখন এশিয়া বিখ্যাত দিনী শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়নরত রয়েছে আলহামদুলিল্লাহ। এভাবে আমাদের ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তারা কৃতিত্বের স্বাক্ষর রাখছে। তো আগামীতেও ইনশাল্লাহ সেই ধারাবাহিকতা থাকবে। তো আপনাদের সকলের দোয়া কামনা করছি, সকলে আমাদের জন্য দোয়া করবেন। অভিভাবকদেরকে বলবো, আপনারা দেশ প্রবাসে যারা সরকারি বেসরকারি চাকরিজীবী আছেন, আপনাদের সন্তানদেরকে কোথায় দেবেন এই বিষয়ে যারা চিন্তায় রয়েছেন, আপনারা আমাদের পাহাড়িকা হাউজিং এস্টেটে MS মেনশনের 3য় তলায় ইকরাত হাফিজুল কোরআন মডেল মাদ্রাসায় পরিদর্শন করে আপনার সিদ্ধান্ত নিতে পারবেন। ধন্যবাদ। শুক্রিয়া হাফেজ মাওলানা রাশেদুল্লাহ। আমরা অনুভূতি জানতে চাইব হাফেজ মাওলানা শাহিদুল ইসলাম সাইফু, তিনিও এই মাদ্রাসার একজন পরিচালক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শকবৃন্দ, হাটাজাই দর্পণে যেখান থেকে দেখছেন প্রত্যেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইকরাত হাফিজুল কোরআন মডেল মাদ্রাসার পক্ষ থেকে দীর্ঘক্ষণ যাবৎ আপনাদেরকে এই মাদ্রাসার তথ্য দিয়ে প্রত্যেকে সহযোগিতা করেছেন আমাদের পর্যায়ক্রমে প্রত্যেক পরিচালকবৃন্দগণ। এবং শুরুতেই হাটাজাই দর্পণের মোহাম্মদ আলী ভাই খুব ওনার আন্তরিকতার সাথে এই বিষয়গুলো বলেছেন। আমি আপনাদেরকে কয়েকটি বিষয় বলতে চাচ্ছি। আমাদের হুজুররা তো সব কিছু বলেছিল মাদ্রাসায় কীভাবে সুবিধা দেওয়া যায়। আসলে আমাদের প্রতিষ্ঠানটি খুব স্বপ্ন নিয়ে আমরা করেছিলাম। একটি বিষয়টি হচ্ছে হাফিজদেরকে কিভাবে শিক্ষকতা করে হাফিজদেরকে ছাত্রদেরকে হাফেজ বানানো যায়। তো সেই ক্ষেত্রে যারা শিক্ষকতা করবে তাদেরকে সর্বপ্রথম অতীব বেশি স্যাক্রিফাইস করতে হবে। যারা শিক্ষক থাকবে তাদেরকে প্রতিষ্ঠান শুধু দিলে হয় না। আমরা মিডিয়াতেও দেখে থাকি, বিভিন্ন নিউজেও দেখে থাকি, অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান হয়ে থাকে, বিভিন্ন মানুষরা বিভিন্ন প্রতিষ্ঠান করে থাকে। প্রতিষ্ঠান করা খুবই সহজ, কিন্তু প্রতিষ্ঠানটি যথাযথ সম্মানের সহিত আন্তরিকতার মাধ্যমে প্রত্যেকের সুপরামর্শের মাধ্যমে ধরে রাখাটা খুব কষ্টদায়ক। সেই বিষয় নিয়ে আমরা আজকে দীর্ঘ 5 বছর অতিক্রম করে 6 বছরের চলমান অবস্থায় রয়েছি। আমাদের পরিচালক খাদেম যারা রয়েছেন তারা প্রত্যেকেই বলেছিল মাদ্রাসার কি সুবিধা রয়েছেন, সেগুলো আপনারা দেখেছেন। আমি আপনাদের প্রতি একটি বিনীত অনুরোধ করব যে এখন চলমান সময়ের মধ্যে অনেক মা বাবারা আছেন সরকারি চাকরিজীবী, সারাদিনের জন্য উভয়জন মা বাবা উভয়জন চলে যায়, ছেলে সন্তান বাসায় রেখে চলে যায়। কোন মাদ্রাসায় দেবে না কোন মাদ্রাসায় দেবে খুব চিন্তিত থাকে। তো আমি আপনারা কোন মাদ্রাসায় দেবেন, স্কুলে দেবেন, তার আগে একবার চিন্তা করে দেখার জন্য আমাদের মাদ্রাসাটি একটু ঘুরে দেখে যাবেন। আমরা কিভাবে মাদ্রাসাটিকে খুব পরিপাটি করে রেখেছি, কিভাবে আমরা এই পরিচালনা করতেছি। এবং শিক্ষকরা যারা রয়েছেন আমাদের অনুপস্থিতি তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন ওনারা বাচ্চাদের সাথে কি বিহেভ করতেছেন, কিভাবে চলাফেরা করতেছেন, কিভাবে পাঠদান করাচ্ছেন। একটি বিষয় হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করবে তাদের যদি স্বাধীনতা না থাকে, তাদের যদি আন্তরিকতা না থাকে, ওই প্রতিষ্ঠানে কখনো পড়ালেখা এগোবে না। তো সেই ক্ষেত্রে আমরা যথেষ্ট চেষ্টা করে থাকি শিক্ষকদেরকে আন্তরিকতার সাথে এখানে খুব বিনয়ীর সাথে আচরণ করার জন্য। তো সেই অনুপাতে শিক্ষকরাও তাদের সর্বোচ্চটা দিয়ে প্রচেষ্টা করে যায় যেন বাচ্চারা যাদের তকদিরে থাকে আল্লাহ তাআলা যদি কপালে রাখে কোরআন হাফেজ অবশ্যই হইতে হবে। সেই অনুপাতে শিক্ষকরা কষ্ট করে যাচ্ছেন। আমি আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ করব আপনাদের ছেলেদেরকে যেখানে ভর্তি করেন না কেন হেফজ কোরআন শরীফ মুখস্থ করার জন্য আগে এসে আমাদের এই ইকরাত হাফিজুল কোরআন মডেল মাদ্রাসায় একবার দেখে যাবেন। পুনরায় চিন্তা ভাবনা ধারণা করে আপনারা আপনাদের আপন ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন। প্রত্যেকের শুভ কামনা করে
এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ধন্যবাদ হাফেজ মাওলানা শাহিদুল ইসলাম সাইফু। এবার আমরা একটু এখানকার পাঠদান শিক্ষাদান পদ্ধতি একটু দেখতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন অত্র মাদ্রাসার খাদেম শিক্ষক হাফেজ কারি মাওলানা মোহাম্মদ লুকমান। আমরা একটু ওনার কাছে পড়ার পদ্ধতিগুলো একটু দেখব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সাংবাদিক আলী ভাইকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, বিশেষ করে আমাদের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে, পরিচালক মহোদয়ের পক্ষ থেকে, অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের প্রতিষ্ঠান অনেক কষ্ট করে এসেছে, দুই একটা প্রোগ্রাম সেরে আজকে অনেক কষ্টের বিনিময় আমাদেরকে সময় দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ। আমি বক্তব্য লম্বা করব না। আমাদের এই মাদ্রাসায় এই হেফজ বিভাগের যেই বিষয়গুলো, এখানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে একটা মস্কের ক্লাস। মস্কে যদি একটা ছাত্র পরিপূর্ণতা পায়, তাহলে ওই ছাত্রের সহি কোরআন তেলাওয়াত সহি করতে সহজ হয়। যে যদি মস্ক করতে না পারে, তাহলে সে কোরআন তেলাওয়াত কি করতে পারে না, সহি হয় না, সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে না। সেই কারণে আজকে এই ভিডিওর মাধ্যমে অনেকেই এই বলে যে সুন্নি প্রতিষ্ঠানে ভালো একজন হাফেজ থাকে না, প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ থাকে না। অনেকে বলে যে এই প্রতিষ্ঠানে, সুন্নি প্রতিষ্ঠানে সুন্দর তেলাওয়াত করতে পারে না ছাত্ররা। এটা একটা বিষয় অনেকের মনে ধারণা থাকে, তো এটা যেন মানুষের মন থেকে যেন চলে যায়। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। সুন্নি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের এখন সুন্নি ভাইরা এবং বিভিন্ন আলেম ওলামা কারিরা এখন তেলাওয়াত করতেছে। অনেক মান উন্নয়ন, ভালো উন্নয়ন প্রতিষ্ঠানের মাধ্যমে এবং ভালো কারির মাধ্যমে মস্ক হচ্ছে। সে কারণে একটু করে কোরআন থেকে কিভাবে মস্ক করায় একটু করে আপনাদেরকে দেখাবো আজকে। أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সাথে বলতে হবে أعوذ بالله من الشيطان الرجيم। মস্কের বিষয়টা হচ্ছে ফটোকপি করা। মস্কের বিষয়টা কি করা, আমরা যেরকম ফিল্ডের মধ্যে একটা যে ফেস দিলে এটা অবিকল বাইর হয় না, এটা কি বলা হয়, ফটোকপি বলা হয়। তো মস্কের বিষয় হচ্ছে যিনি মস্ক করাচ্ছেন ওনার চোখের দিকে তাকিয়ে থাকবেন। একটা আমি এই যে শুরু বলছিলাম এই যে মস্ক করব কিভাবে একসাথে আর জুড়ে বলছি, তারপরে 2 নম্বর যেটা বলছিলাম এই যে চোখে যা দেখবো তা অবিকল করবো, যে আমার টুট কিভাবে লড়তেছে, কোথায় থামতেছে সেটা খেয়াল করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون দেখি আনাস বলেন তো, আল্লাযীনা হুম الذين هم عن صلاتهم ساهون
الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ, কিভাবে শিক্ষার্থীদেরকে মুখে মুখে বলিয়ে সহিভাবে কোরআন শিক্ষা দিচ্ছেন তা আপনাদের সামনে তুলে ধরলেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ লুকমান। আরেকজন এখানে হাফেজ আছেন। আপনারা কি শুধু কোরআন পড়ান বা শিক্ষা দেন নাকি নাতে মুস্তাফা শিখান? এ বিষয়ে একটু যদি আমাদেরকে বলতেন, একটু পরিচয় দিয়ে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার নাম মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। আমি এই মাদ্রাসায় শিক্ষকতা করতেছি। তো এখানে ছেলেদেরকে মানে পাঠদান করাচ্ছি আর নাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সবাই আমার মুখোমুখি পড়ার চেষ্টা করবা। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখিব, নবী 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 করে আর কত কাল আমি কাঁদব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা আরেকজন উস্তাদ যিনি হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম ওনার এবং তিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় অধ্যয়নরত আছেন, ওনার কাছে একটু জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মোহাম্মদ রাশেদ। আমি এখন বর্তমানে অধ্যয়নরত আছি
এশিয়া বিখ্যাত দিনী প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়নরত আছি। এই মাদ্রাসার মধ্যে আমি দীর্ঘদিন খেদমতে আছি। আল্লাহ পাক যেন আমাদের সবার এই খেদমত যেন কবুল করে। তো আমি এখন ছাত্রদেরকে শুধুমাত্র একটি হরফ নিয়ে মশক করার জন্য আসলাম। তো ছাত্ররা আমার সাথে সবাই হরফটা মশক করবা। সর্বপ্রথম এই মাস্টটা করব যে হামজা, যেটা হামজার মাকাসটা হচ্ছে আকসয়ে হলক হইতে দুইটা হরফ উচ্চারিত হয়, একটা হচ্ছে হামজা, একটা হচ্ছে হা। এই হামজার মধ্যে কয়টা সিফাত পাওয়া যায়? 5টা সিফাত পাওয়া যায়। কয়টা সিফাত পাওয়া যায়? 5টা সিফাত পাওয়া যায়। প্রথম নম্বর কি? জাহার। প্রথম নম্বর কি? জাহার। দ্বিতীয় নম্বর হচ্ছে সিদ্দাত। তৃতীয় নম্বর হচ্ছে ইস্তিফাল। 4 নম্বর হচ্ছে ইনফিতাহ। 5 নম্বর হচ্ছে ইসমাত। এই 5টা সিফাত এই হরফের মধ্যে, হামজার মধ্যে সব কিছু ঠিক করে মুখের মধ্যে কি করিতে হবে? ফিট করিতে হবে। কি করিতে হবে? ফিট করিতে হবে। সেই সুবাদে আমরা এখন এই 5টা সিফাত এবং মাকরাজ সহকারে হরফটা মাস করবো সবাই ইনশাআল্লাহ। ঠিক আছে, আসো। হামজা, হামজা, আ ই উ, আ ই উ। দেখো এখানে 13টি হরফ আছে, যে 13টি হরফ এক আঙ্গুল ফাঁকা রেখে কি হয়? উচ্চারিত হয়। সেখানের মধ্যে একটা হচ্ছে কি? হামজা। দেখো এই এক আঙ্গুল ফাঁকা রেখে হামজাটা কি করতে হবে? উচ্চারিত করতে হবে। সেজন্য যদি তুমি এক আঙ্গুল থেকে একটু যদি ফাঁকা করো তাহলে হরফের কি হয়ে যাবে? সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সেই জন্য এক আঙ্গুল ফাঁকা রেখে সিদ্ধাতকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। যেহেতু হামজাটা কিসের হরফ? সিদ্ধাতের আছে, এখানে সিফারটা পাওয়া যায়। এইদিকে যদি তুমি একটু রাখো তাহলে তোমার হরফগুলো, ফরাগুলো এত সুন্দর হবে, সবাই শুনতে কি পাবে? প্রশান্তি পাবে, মনের মধ্যে মজা পাবে। সেজন্য এক আঙ্গুল ফাঁকা রেখে ওই হামজাকে কি করতে হবে? উচ্চারিত করতে হবে। তাহলে আসো, আ এ উ, আ এ ও, আ এ ও, আ ই উ, আ আ, আ ই, আ উ, ই আ, ই ই, ই উ, উ আ, উ ই, উ উ। তাহলে আমরা এতটুকু করলাম। এখন একটা ছন্দ দিয়ে আমরা কি হামজাটা কি করবো? আরো বেশি মাস করবো। বলো, আওয়ালি আওয়ালি আ, আওয়ালি আওয়ালি আ, ওয়ালি আ উ আ ই, মিনাল মু আ ই, মিআ আওয়ালি আ আ, আওয়ালি আওয়ালি আ, ওয়ালি আ উ আ ই, মিনাল মু আ ই, মিআ আওয়ালি আ আ, ওয়ালি ই ই ই, ওয়ালি উ উ উ, আআনতুম আশাদ্দু, আআনতুম আশাদ্দু, আল-আনা, আল-আনা, আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহ। আমরা সবাই এভাবে আমাদের প্রতিদিন এই মাদ্রাসার মধ্যে উস্তাদরা সর্বক্ষণিক যে সময়ের মধ্যে যেটা করতে হয় সেভাবে ছাত্রদেরকে পাঠদান করে করাচ্ছেন। আল্লাহ পাক যেন আমাদের এই খেদমতটাকে যেন কবুল করে কালকে আমাদের দিন আল্লাহ পাক আমাদের সবাইকে যেন আল্লাহর রহমতের আরশের নিচে ছায়া এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য এই খেদমতকে যেন কবুল করেন। এই বলে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা শুনেছেন এখানকার যারা পরিচালক আছেন প্রত্যেকে হাফেজে কোরআন এবং সুশিক্ষিত। আবার যারা এখানে উস্তাদরা আছেন ওনারাও প্রত্যেকে হাফেজ, কেউ বা কারি, কিভাবে এখানে পড়ান তাও কিন্তু দেখিয়েছেন। আমি অনেকগুলো ভিডিও করেছি, বাট ওনাদের পাঠদানটা আপনাদের সামনে হয়তো প্রথমবারের মতো আমি তুলে ধরলাম।
আর এই মাদ্রাসাটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 0 পয়েন্ট থেকে সামান্য দক্ষিণে রেল স্টেশন যেটা আছে সেটার পূর্বে। এটার নাম হচ্ছে যে MS মেনশন, এটা 3য় তলা, ভিডিও শুরুতে রয়েছে। আপনারা আপনাদের সন্তানদের হাফিজে কোরআন, তারপরে সহিভাবে কোরআন শিক্ষা, নবীর সুন্নতগুলোকে সঠিকভাবে শিক্ষাদান, যে কোনো বিষয়ে যদি আপনারা পারদর্শী করে তুলতে চান, তার আগে এই মাদ্রাসাটাকে আপনারা একবার দেখতে পারেন, পরিদর্শন করে দেখতে পারেন। যেহেতু 4 জন হাফেজ, ওনারা নিজেরাও হাফেজ, ওনারা এই প্রতিষ্ঠানটা করেছেন, ওনারাও নিয়োগ দিয়েছেন হাফেজ সাহেবদের এবং তারাই পড়াচ্ছেন এরকম কোমলমতি সন্তানদের, যারা এখান থেকে ইনশাআল্লাহ হাফেজে কোরআন হয়ে বের হবে। তো এখানে এখন যে কজন শিক্ষার্থী আছে, আরো অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারবে। আপনার সন্তানকেও চাইলে আপনারা এই মাদ্রাসায় ভর্তি করানোর পূর্বে একটু দেখে নিতে পারেন। এখন মাগরিবের আজান হবে, নামাজ হবে, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। না, আমাদের জন্য আপনারা বসে যান, এখানে দিয়ে দেওয়া যাবে। আমাদের প্রস্তুতি নিয়ে নাও। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح